বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো বন্ধুরা, আমি এখানে একটা বড় সাইজের কাঁচা আম নিয়ে নিয়েছি। এই কাঁচা আম দিয়ে তোমাদেরকে একটা সুন্দর সহজ সরল রেসিপি তৈরি করে দেখাবো। দেখো, বোটাটা আমি ভেঙে একটু জলের মধ্যে একটু বসিয়ে রাখলাম। তাহলে কি হবে, কাঁচা আমের ভেতরে যে আঠাটা থাকে সেটা সম্পূর্ণটা বেরিয়ে যাবে। বেশ কিছুক্ষণ রেখে আঠাটাকে বার করে নিলাম। কাঁচা আমের যে আঠা বা কষ থাকে সেটা কিন্তু ভীষণ খারাপ। সে যে কোনো জায়গায় লাগলে কিন্তু আমাদের ঘাও হয়ে যেতে পারে। সেই জন্য এরকম করে প্রথমে এই কষটাকে ছাড়িয়ে নেবে। তারপরে দেখো, পিলারের সাহায্যে বোটাটাকে ছাড়িয়ে নিয়ে খোসাটাকে এইভাবে আমি পরিষ্কার করে ছাড়িয়ে নেবো। পুরো আমটাকেই এইভাবে ছাড়িয়ে নেব। আজকে আমি তোমাদেরকে ভীষণ সহজ সরল একটা আমের রেসিপি তৈরি করে দেখাচ্ছি, যেটা গরমকালের একদম উপযুক্ত। আর খেলে পরে শরীর কিন্তু একদম নিমেষেই ঠান্ডা হয়ে যায়। তাই ছোট থেকে বড় এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ ভালোবাসে। আর আমাদের পুরো গরমকালটাই এরকম একটা আমের টক ঝোল রেসিপি তৈরি করে দেওয়া কিন্তু খুবই জরুরি। বাচ্চাদেরকে বাইরের কোল্ড ড্রিঙ্কস বা ম্যাঙ্গো ফ্রুটি ওই রকম টাইপের জাতীয় জিনিস না খাইয়ে যদি গরমকালটা পুরো এইরকম আমের টক ঝোল রেসিপি তৈরি করে দেওয়া যায়, আর যদি গ্লাস ভর্তি করে দেওয়া যায়, বাচ্চারা কিন্তু ভীষণ আনন্দ করে এই রেসিপিটা খেয়ে নেবে। যাই হোক, আমটাকে দেখো দুভাগ করে কেটে নিয়ে আমের যে আটিটা থাকে সেটাকে বার করে দিলাম। দিয়ে বোটার দিকটা একটুখানি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। দুটো ভাগকেই এরকম করে আমের কুশিটাকে বার করে নেব। এটাকে অনেকে কুশি বা আমের আটিও বলে। আর এইভাবে আমের বোটার দিকটাকেও কেটে বাদ দিয়ে দিলাম। বোটার দিকটা রাখলে কিন্তু একটু তিতো ভাব হতে পারে, এই জন্য আমের বোটাটাকে কেটে বাদ দিয়ে দিলাম। এরপরে লম্বার দিক দিয়ে এইভাবে পিস করে নেব। এই রেসিপিটা এত সহজ যে চোখের নিমেষেই কিন্তু এই রেসিপিটা খুব সহজে তৈরি হয়ে যায়। আর বাড়ির প্রত্যেকটা সদস্য কিন্তু খাওয়া দাওয়ার পরে এই রেসিপিটা পেলে ভীষণ খুশি হয়। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, গরমকাল ভোর যদি তোমরা এইভাবে একটা আমের টক ঝোল তৈরি করে দাও, তোমরা কিন্তু বাড়ির প্রত্যেকটা সদস্যকে খুব খুশি করতে পারবে। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে পুরো আমটাই আমার কাটা হয়ে গেল। দেখো, লম্বা করে করে কেটে নিলাম। এটা কিছুক্ষণ জলের মধ্যে বসিয়ে রাখবো ভিজুক। এরপরে আমি কড়াইয়ের মধ্যে দেখো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ সর্ষের তেল দিলাম, আর একটা শুকনো লঙ্কা অল্প একটুখানি চিড়ে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম 1/2 চামচের মতন কালো সর্ষে দিয়ে ভালো মতন করে এটাকে ভেজে নেবো লাল লাল করে। দেখো, বেশ সুন্দর করে লঙ্কাটাও ভাজা হয়ে গেল আর ফোড়নটা থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেল। তারপরে আমি কেটে রাখা আমগুলোকে দিয়ে দিলাম। বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু এরকম সহজ সরল নিত্য নতুন অনেক রেসিপি তোমরা পেয়ে যাবে। তাই আমার চ্যানেলটাকে ভিজিট করার জন্য অনুরোধ রইল। আর যদি কোনো নতুন বন্ধু এসে তো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমাদের কাছে একটা অনুরোধ, তোমরা যেন স্কিপ করো না। স্কিপ করলে কিন্তু আমি যেভাবে রেসিপিগুলো তৈরি করি তোমরা কিন্তু বুঝতে পারবে না। যাই হোক, আমগুলো দিয়ে দেওয়ার পরে তারপরে আমি এর মধ্যে 1 চামচ লবণ আর 1/2 চামচ হলুদ দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যেন লবণ হলুদটা সম্পূর্ণ আমের গায়ে লেগে যায়। তাহলে লবণ হলুদটা খুব তাড়াতাড়ি
মানে ভাজা হয়ে গেলে পরে আমগুলো যদি ভাজা হয় খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এরকম করে ওলট পালট করে করে আমি আপাতত তুলে নিলাম। লঙ্কাটা খুব ঝাল, ওই জন্যে আমি যাতে টকের ঝোলটা বেশি ঝাল না হয়ে যায় ওই জন্য তুলে রাখলাম। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ঝালটা কম বা বেশি করে নিতে পারো। দেখো যখন ভালো রকম করে নাড়িয়ে চাড়িয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে নিলাম, তারপরে আমি পরিমাণ মতো জল দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম 1 চামচ চিনি। এই টকের ঝোলটা কিন্তু বেশ টক টক হালকা মিষ্টি মিষ্টি ভাব হয়, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখো আমি আরেকটুখানি চিনি দিয়ে দিলাম, এখানে প্রায় 1.5 চামচের মতন চিনি দিলাম। এর বেশি চিনি দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। একটা টক মিষ্টি স্বাদ হবে, ভীষণ সুস্বাদু খেতে। আর গরমকালে শরীর একদম ঠান্ডা হয়ে যায়, এই গ্যারেন্টিটা তোমাদেরকে কিন্তু আমি দিচ্ছি। বাচ্চাদেরকে তো অবশ্যই গরমকাল ভোর এইটা রান্না করে দিও, তারা ভীষণ খুশি হয়ে খেয়ে নেবে আর বায়না করবে প্রতিদিন তৈরি করে দেওয়ার জন্য। যাই হোক, দেখো রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। এরপরে আমি একটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি। আমগুলো কিন্তু গোটা গোটাই আছে, এরকম গোটা গোটা থাকলে পরে আমটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। সবাই কিন্তু খেতে ভীষণ পছন্দ করে এরকম গোটা গোটা আমগুলো থাকলে। তোমরা ইচ্ছে করলে ভেঙে চুড়েও দিতে পারো। যাই হোক, আমি দেখো পুরোটাই বাটির মধ্যে সার্ভ করে নিলাম। যাই হোক, আজকের আমার আমের টক ঝোল রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে আমি কিন্তু আরেকটা অন্য রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ পাই। দেখো কত সুন্দর দেখতে লাগছে, কালারটাও কত সুন্দর হয়েছে। আমি তো প্রত্যেক বছর গরমকাল ভোর এই টক ঝোল রেসিপিটা তৈরি করি। আমার বাড়ির প্রতিটা সদস্য খেতে কিন্তু ভীষণ পছন্দ করে, তাই তোমাদের কাছে আজকে আমি এই টক ঝোল রেসিপিটা শেয়ার করলাম। দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে অবশ্যই তৈরি করে খেও আর তোমাদের কমেন্টস করে জানিও যে আজকের এই আমের টক ঝোল রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আমি দেখো পরে শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছি দেখতে একটু সুন্দর লাগবে বলে। যাই হোক, এইভাবে তৈরি করে খাবে এই আশা রাখি। আর আমার চ্যানেলটা অবশ্যই ঘুরে যেও। আমার চ্যানেলে নিরামিষ আমিষ খুব সহজ সহজ রেসিপি আছে। আমাদের চ্যানেলে কিন্তু এখন একটা হাইপ অপশান এসছে, এই তোমাদের কাছে রিকোয়েস্ট করবো অবশ্যই হাইপ দিও আর স্কিপ একদম করো না। এক একটা ভিডিও তৈরি করতে কত কষ্ট হয় তোমরা তো সবাই জানো। যাই হোক, আজকে আমি এই পর্যন্ত রাখি। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে, কেমন? টাটা।